বহুগুণ সম্পন্ন আমলকির সম্বন্ধে কে না জানে। অনেকেই আছেন আমলকি খেতেই পারেন না, অনেকেই আছেন আমলকির মোরব্বা খেতে পছন্দই করেন না, আবার অনেকে আছেন আমলকি আচারও পছন্দ করেন না, আবার অনেকেই আছেন আমলকির জুস খেতেই পারেন না। কিন্তু আমলকির ক্যান্ডি এমন একটা জিনিস, আপনি যদি বানিয়ে সারা বছরের জন্য রেখে দেন তাহলে সবাই কিন্তু খেতে পারবে। এই আমলকির ক্যান্ডি এত ভালো টেস্ট হয় আর এত মজাদার হয় যে সবাই কিন্তু কেড়ে কুড়ে খাবে। আপনি অনেকটাই স্টোর করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। এর সাথে থাকবে, অনেকেরই আছে আমলকি কালো হয়ে যায়, আর আমলকি যাতে কালো না হয়ে যায় তার জন্য একটা নতুন ট্রিক আছে। আমি আমলকির ক্যান্ডিটা খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো, একদমই সুগার ফ্রি, আর কিছু মজাদার মশলাদার উপকরণ মেশাবো যাতে এই আমলকির পুষ্টিগুণ এবং খাদ্যগুণ আরও বেড়ে যাবে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। আর বন্ধুরা, শীতকালের এই আমলকির ক্যান্ডি যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আজকেই কিনে আমার মতন করে বানিয়ে ফেলুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তাই আমার একান্ত অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুদের কাছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের দারুণ টেস্টি আমলকি ক্যান্ডি বানানোর জন্য আমাদের প্রথমে আমলকি নিয়ে নিতে হবে। আমি এখানে 1 কিলো আমলকি নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতন, আপনাদের প্রয়োজন মতন আমলকির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমেই আমাদের যেটা করতে হবে, জল পাল্টে পাল্টে কচলে কচলে আমলকিগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমিও বেশ 4-5 বার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দেবো, প্রায় 2-3 কাপের মতন জল দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে জলটাকে গরম হতে দেবো। এদিকে জলটা গরম হতে থাক, অন্যদিকে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে সমস্ত আমলকিগুলো ঢেলে দেবো আর হাত দিয়ে একটু সুন্দর করে রেখে দেবো যাতে সমস্ত আমলকি খুব ভালোভাবে ছড়িয়ে যায়। খুব সুন্দরভাবে ছড়িয়ে নিলাম। এবারে চলুন, এদিকে আমাদের জলটা বেশ টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে মনে হয়। একদম গ্যাসের ফ্লেম একদমই কম করে দিয়ে আমলকির পাত্রটাকে বসিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে যতক্ষণ না আমলকি সম্পূর্ণ ভাপে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের কিন্তু ভাপিয়ে নিতে হবে। আমলকি এইভাবেই ভাপিয়ে করবেন, তাতে কালো হবে না। এটা একটা প্রথম টিপস। দেখুন, আমি প্রায় ভাপিয়ে নিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের মতন। কি করে বুঝবেন আমলকি সেদ্ধ হয়েছে? দেখুন, উপরের পাটটা এই রকম নিজে থেকে আলগা হয়ে যাবে, অর্থাৎ আমলকির ভেতরে যে দানাটা আছে তার দানার অংশ থেকে উপরের যে খোসাটা আছে সেটা এইভাবে ফেটে ফেটে যাবে। তখনই আপনারা বুঝে যাবেন যে আপনার আমলকি পুরোপুরি রেডি হয়ে গেছে। তবে বন্ধুরা, জল দিয়ে একেবারেই সেদ্ধ করতে যাবেন না, তাতে যেমন আমলকির পুষ্টিগুণটাও চলে যাবে তেমনি আমলকি কালো হওয়ার চান্সও থাকে। এবারে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমলকিগুলো ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে চলুন আমরা এই ফাঁকে একটা মশলা বানিয়ে নিই। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তাতে গোটা জিরে আর গোলমরিচ দিয়ে দেবো আর হালকা আঁচে একেবারে একটু গরম করে নেব। তবে মশলার পরিমাণটা এখানে আপনাদের পছন্দ মতন আপনারা যেভাবে ইউজ করবেন সেইভাবেই নিয়ে নেবেন, তবে এইখানে কোনো মশলার পরিমাপ নেই। মশলাগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। মশলাগুলোকে ঢেলে ঠান্ডা করে নেব। মশলাগুলো এদিকে ঠান্ডা হতে থাক, এদিকে আমলকিও বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে চলুন আমলকিগুলোকে দানা থেকে আলাদা করে নেব। একটুখানি প্রেস দিলেই দেখুন আমলকির গায়ে যে একটা দাগ থাকে তার থেকে আলাদা আলাদা হয়ে যাবে।
বাড়িতে যদি কোনো ক্ষুদে সদস্য থাকে তাদেরকে দিয়ে এই কাজটা করাবেন, তারা দেখবেন খুব আনন্দ সহকারে করছে। দেখুন খুব ইজিলি করা যায়। আর একটু সাবধানে করবেন, যেহেতু ক্যান্ডি বানাচ্ছি তো, তাই একটু এই কোয়াগুলো যাতে খুব সুন্দরভাবে ছেড়ে যায়, সেই জন্য আপনারা একটু খেয়াল রেখে এই দানা থেকে আমলকিগুলো ছাড়িয়ে নেবেন। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমলকির দানাগুলো সব সুন্দরভাবে বেছে আলগা করে নিয়েছি। তবে বন্ধুরা দেখুন, এই রকম একটু মোটা মোটা বেরোয়, যেটা আমলকি ন্যাচারাল জিনিস। আপনারা চাইলে এইরকম ছোট ছোট পিসও করে কেটে নিতে পারেন। এটা আপনারা যেভাবে তৈরি করবেন সেইভাবেই আপনারা কেটে নেবেন। একটু মোটা রাখলে কি একটু বেশি দিন টাইম লাগে, আর যদি পাতলা পাতলা করেন তাহলে একদম ঝটপট করে হয়ে যায়। তাই আমি করেছিলাম কি, যেগুলো একদম মোটা মোটা এগুলোকে 2 টুকরো করে নিয়েছিলাম, আর যেগুলো ছোট একদম সিঙ্গেল রেখে দিয়েছিলাম। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবেই আপনারা কেটে নেবেন। এদিকে ভেজে রাখা মশলা ঠান্ডা হয়ে গেছে, ছোট একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো বিট লবণ আর হিং, আর দিয়ে দেবো আমাদের রেগুলার যে নুন খাই সেটা। তবে বন্ধুরা আমি এখানে জোয়ানও দিয়েছিলাম, যেটা আপনাদের কোনো কারণে স্কিপ হয়ে গেছে দেখাতে, তাই জোয়ানটাও দিয়ে দেবেন। আর আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে এই মশলা গুঁড়ো করার সময় দিয়ে দেবেন। আমি কিন্তু চিনি দিইনি। আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলো বেশ সুন্দর একটা ফাইন গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেল। এদিকে দেখুন আমলকিগুলোও তো পুরোপুরি কেটে রেডি করে নিয়েছিলাম। এবারে এই মশলাগুলো এই আমলকির মধ্যে ঢেলে দেবো, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার বাটিটা না একটু ছোট হয়ে গেছে, তাই আমি একটু সাবধানে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটা বড় বাটি নিয়ে নেবেন, যাতে আপনাদের এই মশলাটা মেশানোর জন্য কোনো রকম অসুবিধে না হয়। এই আমলকির ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে এডিটিং করা হয়নি। কিন্তু জানেন তো, যখনই এডিটিং করতে যাচ্ছি তখন কিন্তু আমার ক্যান্ডি শেষ হয়ে গেছে বাড়িতে। আর আমাকে আবারও 2 কিলো আমলকি এনে আবারও ক্যান্ডি বানাতে হয়েছে। এটা এতটাই টেস্টি ছিল আর এতটাই দুর্দান্ত ছিল। আমার বাড়ির প্রত্যেকেই সদস্য, ছোট বড় সবাই কিন্তু একেবারেই খেয়ে নিয়েছে। বন্ধুরা আপনারা অবশ্যই এই শীতকালে, এখন তো আমলকির দাম অনেক কম, কিনে এই রকম ক্যান্ডি বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। যেমন শরীরের জন্য ভালো, তেমনি আমাদের ত্বকে চুলের জন্য ভীষণ উপকারী। এবারে মশলাটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো লেবু। বেশ খানিকটা লেবু, আমি এখানে 1 কিলো আমলকির জন্য প্রায় 3টে লেবু ব্যবহার করেছিলাম। লেবুর রসটা বেশ ভালো করে নিংড়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই লেবুর রসটা দিলে আমলকির টেস্টটা যেমন সুন্দর হয়, তেমনি আমলকি কালো হয় না। এবারে বেশ ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে, আর এটাকে রেখে দেবো সারা রাত ধরে। অর্থাৎ আমি এটা সন্ধেবেলা বানাচ্ছিলাম, সারা রাত ধরে এই রকম বাটি করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। মিনিমাম 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। আপনারা বেশিক্ষণও রাখতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আমি এই পুরো ওভারনাইট রেখে দিয়েছিলাম। এবারে সকালবেলা ছাদে চলে এসেছি। থালার মধ্যে আমলকিগুলোকে ছড়িয়ে ছড়িয়ে বেশ ভালো করে রোদে দিয়ে দেবো, আর রোদে দিয়ে একদম শুকনো করে নেব। আমার সময় লেগেছিল 2 দিনেই আমার ক্যান্ডিগুলো পুরোপুরি রেডি হয়ে গেছিলো।
বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা দেখুন, দুদিন পর দেখাচ্ছি কীরকম ধপধপে সাদা হয়েছে আর একেবারেই রেডি হয়ে গেছে। এইগুলোকে আমরা কাঁচের জারে স্টোর করে রেখে দেবো সারা বছরের জন্য। আর বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে বানিয়ে খাওয়ার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। আমলকির আরও রেসিপি পেতে আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। তাতে পেয়ে যাবেন আমলকির আচার এবং একদম কেমিক্যাল ফ্রি আমলা চ্যবনপ্রাশ। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।